বন্ধুরা, আজ আমি বানাচ্ছি দেশি চিকেন। দেশি চিকেন বানানোর জন্য দেখো আমি অলরেডি কেটে নিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর দিয়ে দিলাম মাংসগুলো। তোমাদেরকে কীভাবে ম্যারিনেট করবো তার জন্য আমি মাংস নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। আমি মাংসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি আদা রসুন ভালো করে পেস্ট করে নেবো। তারপর আমি এই পেঁয়াজ কুচিগুলো পরে ভেজে ভালো করে কষিয়ে লাল লাল করে বানাবো। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মেয়ে যেহেতু খাবে না, ওর জন্য ঝাল খাবে না যেহেতু, ওর জন্য আমি লঙ্কাটা পরে দেবো, মেয়ের জন্য তুলে নেওয়ার পরে। এর মধ্যে দিলাম সরিষার তেল আর দিলাম আন্দাজ মতো নুন আর হলুদ। এরপর আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে 30 মিনিটের মতো ঢাকাটা চাপা দিয়ে রেখে দেবো। দেখো পেঁয়াজ কুচির ঢাকনাটা দিয়ে ঢাকা দিলাম। তারপর আমি গরম করে তেল দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, দেখো আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ম্যারিনেট করা চিকেনগুলো। এরপরে আমি চিকেনটা প্রেসার কুকারে করবো না, কারণ প্রেসার কুকারে দিলে মাংসগুলো ছেড়ে যাবে। দেশি চিকেনের তো এমনিতেই ধরো মাংস থাকে না, কিন্তু কড়াইয়ে রান্না করলে তাহলে একটুখানি তাও একটু মানে দেখা যাওয়ার মতো। তারপর আমি এটা ভালো করে কষালাম, কষিয়ে আমার মেয়ের জন্য তুলে নিলাম। তুলে নিয়ে আমি দিয়ে দিলাম লঙ্কা। এরপর তোমরা বেটেও দিতে পারো লঙ্কা আন্দাজ মতো, বা গোটাও দিয়ে দিতে পারো। এরপর আবার ভালো করে লাল লাল করে কষাতে হবে, কারণ যত কষাবে তত এটা থেকে তেল বেরোবে। আর তেল না বেরোনো অবধি মনে করবে যে এটা এখনও পর্যন্ত তোমার কষানো হয়নি। দেখো আমার কিন্তু অলরেডি তেল বেরিয়ে গেছে। এরপরও আমি ভালো করে কষাবো, কারণ আমি তো এটা প্রেসার কুকারে দেবো না, এটা হচ্ছে আমি কড়াইয়ে রান্না করব। তার জন্যেই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমার মাংসটা কষানো হয়নি, এটা ভালো করে কষাতে হবে। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো দিতে পারিনি, কিন্তু তোমাদের ইচ্ছে হলে টমেটোও দিতে পারো। তারপর এর মধ্যে তোমার ভালো করে একটু গরম জল করে নেবে, কারণ ঠান্ডা জল যদি দাও মাংসগুলো আরও মানে শুকিয়ে যাবে। একই তো দেশি মুরগিতে ধরো পাওয়া যায় না মাংস সেরকম। তারপর আমি গরম জল করে নিয়েছি সাইডে, গরম জল করে আমি রেখে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো, কারণ আলুগুলো তো প্রেসারে দেবো না বলে একসাথেই দিতে হবে, নাহলে তো আলুগুলো শক্ত থাকবে। ভেজে যতই তুলে রাখতেছিলাম, কিন্তু আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়েও এখন ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তুমি ভালো করে কষাবে ততক্ষণ কিন্তু তোমাদের ভালো লাগবে না। এটা একটুখানি শক্ত শক্ত হয় তো তখন তোমরা খেতে পারবে না। এটা ভালো করে লাল লাল করে কষাতে হবে, যাতে এটা থেকে একদম মানে হয়ে যাওয়ার মতো তেল বেরোয়। দেখো আমি এর মধ্যে কিন্তু একটুখানি গরম জল দিয়েছি, কারণ আলুগুলো তো সেদ্ধ হবে না, গরম জল দিয়েও ভালো করে কষাতে হবে। দেখো লাল লাল হয়ে এসে জলটা শুকিয়ে তেল বেরিয়ে গেছে। এরপরও আমি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কড়াইটা নামাইনি, এখনও পর্যন্ত কিন্তু গ্যাসের ওভেনে জ্বলছে। দেখো ভালো করে দেখো, এরপর দেখো আরও শুকিয়ে এসছে। শুকিয়ে দেওয়ার পর আমি আবার গরম করা জল এর মধ্যে দিয়ে দিলাম, কারণ হচ্ছে বেশি ঝোল ঝোল করবো না, আমি একটু কষা কষা করব তার জন্য। আর তোমরা যদি বলো এটা পাতলা ঝোলও ভালো লাগে, এটাতে যদি তোমাদের বাড়িতে লোকজন বেশি আসে তাহলে তোমরা পাতলা ঝোলও করতে পারো, এটা তো পাতলা ঝোলও ভালো লাগে। দেখো আমি মাংস